প্রিয় দর্শক, রামিসাকে আমরা হারিয়েছি। রামিসার বাবা মাকে সান্ত্বনা দিতে আমাদের প্রধানমন্ত্রী তাদের বাড়িতে গিয়েছেন, কিন্তু সান্ত্বনা কিভাবে হবে? রামিসা তো নেই। রামিসার বাবা মা রামিসাকে তো আর ফেরত পাবে না। সারা দেশের সকল শ্রেণীর সকল পেশার মানুষ উত্তাল। চট্টগ্রামে কি হচ্ছে? শিশুকে ধর্ষণের চেষ্টা করা হয়েছে, ধর্ষণ করা হচ্ছে। মাদ্রাসায় বিভিন্ন জায়গায় ছাত্রছাত্রীদেরকে ধর্ষণ করা হচ্ছে, ছেলেদেরকে বলাৎকার করা হচ্ছে। বলাৎকার করে এই যে বনশ্রীতে একটা ছেলেকে মেরে ফেলা হয়েছে। এক ছাত্র, মাদ্রাসার আরেক ছাত্র বলাৎকার করে শেষ করে দিয়েছে, মেরে ফেলেছে। বিভিন্ন জায়গায় এই বীভৎস ঘটনাটি ঘটছে। আমাদের দেশের পুরুষরা এত বীর্যবান। বাংলাদেশের খাবার দাবার নাকি ভালো না, পুষ্টিকর খাবার না, খাবারে ভেজাল আছে। ছেলেদের এই অবস্থা কেন? এত কিছু হয় কেন তাদের মধ্যে? এটার একটা কারণ আছে। হুজুররা আমাদের যৌনতা সম্পর্কে যেভাবে কথা বলে থাকেন, কার সাথে কি করতে পারবে, তারপরে যার হাজবেন্ড বিদেশে থাকে তার ওয়াইফের সাথে কি হয়, কি করে না করে, এগুলো নানানভাবে মেয়েদের কোথায় কোন অংশটা দেখা গেলে কি হয়, ছেলেদের লালা বের হয়, ছেলেদের পানি বের হয়, এগুলো হুজুররাই বলেছেন। বই পুস্তকের কথা না, স্কুলের, কলেজের, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা এগুলো বলেননি। মাদ্রাসার ওয়াজ মাহফিল যারা করেন তারা এগুলো বেশি বলেন। নারীদেরকে কিভাবে দেখলে কি হয়, নারীদেরকে দেখা গেলে কি হয়, নারীদের বুক দেখলে কি হয়, নারীদের কোন জায়গা দেখলে কি হয়, সব হুজুররা সব ওয়াজ মাহফিল এই কথাগুলো বলেন। এখানে অভিভাবকরা শুনছে, সন্তানরা শুনছে, মেয়েরা শুনছে, ছেলেরা শুনছে। এরা শুনে শুনে ওই যে পর্ণ দেখতে হয় না, হুজুরদের ওয়াজ শুনলেই হয়। পর্ণ দেখতে হয় না, আবারও বলছি, হুজুরদের ওয়াজ শুনলেই হয়। ও ওয়াজের মধ্যে এইসব চৌকস রসালো কথাগুলো বলা হয়। বুড়োরা ওয়াজ শুনে এখন বসে থাকেন ওয়াজ শুনতে, রাত 12টা-1টা পর্যন্ত ওয়াজ শুনতে বসে থাকেন। হুজুররাও, ওয়াজেন যারা আছেন তারাও এগুলো বলতে পছন্দ করেন, কারণ দর্শক উঠে না। ওয়াজ শুনতে যারা আসে তারা উঠে না, মজা পায়। ছেলেদেরকে বিয়ে করতে বলা হয় খালি। আবরারুল কি একজন আছে, হক আসিফ, নারী ছাড়া আর কিছু বুঝে না। নারী ছাড়া ওয়াজে কোনো আর বক্তব্য নাই। যে করেই হোক আপনার সেটা বলতে হবে। হোয়াই, কেন বলতে হবে? মেয়েদের প্রতি ছেলেরা কেন এরকম? যে জন্মের পরে মেয়েকে বিয়ে করতে পারবে। আরেক বদমাইশ আছে যে কাশেমি, মামুনুর রশিদ কাশেমি, এক একজনকে লুচ্চামো করার কথা বলা হয়, উৎসাহ দেওয়া হয়। 14, 17, 15, 20 বিয়ে করার জন্য বলা হয়। একটা বিয়ে করে একটা ছাড়ে, একটা বিয়ে করে একটা ছাড়ে, পতিতাবৃত্তি। তো বিভিন্নভাবে বিভিন্ন ওয়াজ মাহফিলে যেভাবে উৎসাহিত করা হয় নারীদের উপর, ছেলেরা, হ্যাঁ কি ছাগল বাইরে থাকলে এই তো মুরগি বাইরে থাকলে শিয়াল তো আসবে। আরে শিয়াল আসবে কেন? শিয়ালের মনুষ্যত্ব নাই। যেই শিয়াল বর্বর সেই শিয়াল আসে। মাদ্রাসার ছেলেরা কি শিয়াল? এই যে রাফিয়ের উপর যে অত্যাচারটা হতো, রামিসার উপর যেটা হলো, সেটা কি শিয়াল? কি মুরগি থাকলে শিয়াল আসবে? এগুলা বলে বলে ছেলেদেরকে উৎসাহিত করা হয়েছে, ছেলেদেরকে বলা হয়েছে। ছেলেরা এখন টিজিং করে, ছেলেরা মেয়েদের উপর ঝাঁপিয়ে পড়ে। কারণ হুজুররাই বলে দিয়েছে যে মেয়ে দেখলে ছেলেদের এই হয়, মেয়েরা এই করে। তোমার ওই জায়গা খোলা কেন? ওই দিকে তোমার ঢাকনা নাই কেন? ঢাকনা থাকলেও তো কিছু হয় না। রামিসার কি? এটা তো একটা শিশু, স্কুলে যাওয়ার জন্য দাঁড়িয়েছে, স্কুলে যাবে একটু পরেই। রামিসার অপরাধটা কি? রামিসা কি দেখিয়েছে ওই ছেলেকে? রামিসার কোনটা বাইরে করে রেখেছে? রামিসা যে আসো, নৃশংস, বর্বর, নিষ্ঠুর। কাজেই আমাদের খাবার দাবার, আমাদের এই ওয়াজ মাহফিল, আমাদের মাদ্রাসা বিশেষভাবে বলছি, বলাৎকার করে শেষ করে দিচ্ছে। একজন মা আক্ষেপ করে বলেছে, আমার ছেলের বাথরুমের রাস্তা দিয়ে হুজুর প্রস্রাবের রাস্তা ঢুকাই দিছে। অত্যন্ত ভদ্র ভাষায় বলেছেন, কিন্তু কথাটা কি জঘন্য।
বাথরুমের রাস্তা দিয়ে প্রস্রাবের রাস্তা ঢুকাইয়ে ছেলের ফাটাইয়ে দিছে। কথা বলতে তো খারাপ লাগছে, কিন্তু অহরহ এগুলো দেখছি। তারপরে জবাই করে ফেলা হয়, মেরে ফেলা হয়। কি হুজুর কি সাধারণ মানুষ, কেউ কোনো পার্থক্য নাই, সবাই না। হুজুরদের কথা বেশি বলা হয়, হুজুররা এগুলো পছন্দ করেন, এগুলোর বিরুদ্ধে বলেন, কিন্তু তারা বেশি করেন এগুলো। পার্থক্য এখানে, হুজুররা বেশি করেন। খায় ভালো, গরুর মাংস, মুরগির মাংস খায়, বিভিন্ন জায়গায় দাওয়াতে খায় গরুর খাসির মাংস। মাদ্রাসার ছেলেরা এগুলো শিখে, মাদ্রাসার ছেলে একসাথে ছেলেগুলো ঘুমায়, রাতের বেলা এগুলো করে, একটা আরেকটার বলাৎকার করে, ছোট ছোট শিশুরা নির্যাতিত হয়। অনেকেই আবার বড় হয়ে নিজেরা করে, নিজেরাই এটার ক্ষতিগ্রস্ত ভিকটিম, আবার তারা বড় হয়ে এটা করে। মাদ্রাসাতে ম্যাক্সিমাম রাতে হুজুর মাদ্রাসায় নিজের রুমে ডাকে, পা টিপায়, শরীর টিপায়, তারপরে ওইটাও টিপায়, বলতে মানে অস্বস্তি লাগছে, সব টিপায়, তারপর বলে তুমি উপর হও। ছি 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 ছি। আমাদের খাবারে ভেজাল, কই ভেজাল না তো, সূর্য বীর্যবান, সব বীর্যবান, লালা বাইর হয়, পানি বাইর হয়, মা বোন নাই না। মেয়ে দেখলে এগুলো যে হয়, এটা কে বলেছে? হুজুররা বলেছে। আরেক বদমাইশ, ওই যে খাটোটা মাদানি, ও কি পাপ থেকে মুক্ত হওয়ার জন্য আরেক বিয়ে করিস। বেটা তুই কি পাপ করিস বসে বসে? বেটা পাপ কন্ট্রোল করতে পারিস না, নিজের নফসকে কন্ট্রোল করতে পারিস না। পাপ থেকে তুই 1 বছর আগে যে বিয়ে করিস, 1 বছর পরে 1 বছর কি করলি তাইলে? 1 বছর তো এগুলোই করছিস, মেয়েদের সাথে ফষ্টি নষ্টি। বিয়ের আগে কি করেছিস? ফষ্টি নষ্টি। কি এক পুরুষ এক বিয়ে করলে পুরুষ, 2 বিয়ে করলে বীর পুরুষ, 3 বিয়ে করলে মহাপুরুষ, লুচ্চা বদমাইশ। 2 বিয়ে করলে 3 বিয়ে করলে মহাপুরুষ হয় না? নিচের লুচ্চামি ঢাকার জন্য, আল্লাহর নাম দেশ, আল্লাহর ইয়ে পূরণ করবার জন্য, আমি পাপ থেকে মুক্ত হওয়ার জন্য বিয়ে করেছি। আর তুই পাপি, ঘনিষ্ঠ জঘন্য পাপি। আরেক হুজুর আছে কি যেন কাশেমি, মোস্তাকুন নবী কাশেমি, আমি আল্লাহকে রাজি খুশি করার জন্য বিয়ে করেছি, আরেক বিয়ে করেছি, আরেক বিয়ে করবো, আরেক বিয়ে করব। আপনারা পার্টি পান মেয়েদেরকে দিয়ে বসে বসে। আপনারা এত নষ্টামি করেন কেন? আপনারা কেন নিজেকে কন্ট্রোল করতে পারেন না? আপনাদের পাপ করতে যেতে হয় কেন? পাপ করার কথা ভাবতে হয় কেন? অন্য নারীর কাছে যেতে ভাবতে হয় কেন? আপনারা সেই ভাবনা আসে কেন আপনার মধ্যে? পাপ থেকে মুক্ত হওয়ার জন্য আল্লাহর হুকুম পালন করেছি। আল্লাহর হুকুম তো আছে, আল্লাহর হুকুম এটাও আছে, নিজেকে কন্ট্রোল করো, নফসকে কন্ট্রোল করো, সেলফ কন্ট্রোল করো, তোমরা পাপ করো না, সেটাও তো আল্লাহর হুকুম। নিজেকে কন্ট্রোল করতে পারেন না, বলেন যে পাপ থেকে মুক্ত হওয়ার জন্য আরেক বিয়ে করছি। আর অন্য সাধারণ ছেলে, এই যে একটা সোহেল রানা বদমাইশ, এরকম বহু চট্টগ্রামে হচ্ছে, চট্টগ্রাম উত্তাল হয়ে গেছে, অমুক জায়গা উত্তাল হয়ে গেছে, অমুক মাদ্রাসা উত্তাল হয়ে গেছে, অমুক মাদ্রাসায় ছেলেটাকে মেরে ফেলছে, অমুক মাদ্রাসায় ছেলেটাকে বলাৎকার করে ফেলছে, অমুক মাদ্রাসায় মেয়েদের 50 জনকে রেপ করেছে একজন হুজুর, আরেক মাদ্রাসায় হুজুর মেয়েদের বাথরুমের মধ্যে মনিটর সিসি ক্যামেরা লাগিয়ে রুমে বসে বসে ভিডিও দেখে। ইমান, আমল, আল্লাহর প্রতি ভয়, আল্লাহর প্রতি বিশ্বাস কোনোটার নাই, কোনো হুজুরেরই নাই। ধরা পড়লে আমরা শয়তানে বলছে করতে, তখন শয়তান আসে। আল্লাহ তো তোমাদেরকে নিষেধ করেছে, আর সেই হুজুররাই এগুলো বেশি করে। আর এটা করলে এরপরে এটার পক্ষে বিপক্ষে কোনো কথাই বলে না, কোনো কিছুই বলে না। মাদ্রাসা যে বলাৎকার হচ্ছে কখনো বলে না, কোনো হুজুর বলে না। দুঃখজনক। রামিসা হত্যার কঠোর বিচার চাই। রামিসার বাবা মাকে সান্ত্বনা দেওয়ার ভাষা নেই। প্রিয় দর্শক, ভালো থাকবেন, সুন্দর থাকবেন, ধন্যবাদ।